আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ছোট মানুষ দেন, ছোট এত বড় মানুষ হবে না, কত মোটা এটা وعلى آل سيدنا محبت জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাবিবে খুদা হ্যায় আপ জনাবে হুজুর, मोहब्बते वही है अर्शे खुदा की नूर। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि। रजब शाबाने बरकत दाও, रमजान मासे गुनाह जरा। रजब शाबाने बरकत दाও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও। জুমার
দিনে তুমি গুনাহ জড়াও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সওয়াব ও ঐতিহাসিক সুন্নি তাফসিরুল কোরআন মাহফিল 2026-এর সম্মানিত সভাপতি হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেব, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, ইকরসরিজ সিনিয়র মাদ্রাসা। প্রধান অতিথি সারসিনা দরবার শরীফের প্রধান মুবাল্লিগ, ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি, মুনাজিরা আহলে সুন্নাত ওয়াল জামাত, শাইখুল হাদিস ওয়া তাফসীর আল্লামা মুফতি ওসমান গনি সালেহী সাহেব, যিনি ইতিমধ্যেই আলোচনা করে আপনাদের থেকে বিদায় নিয়েছেন। অন্যান্য ওলামাই কেরামগণ, আজকের মাহফিলকে আয়োজন করেছেন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি মেমোরিয়াল ট্রাস্ট, মিরপুর বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ। আমার সামনে উপস্থিত বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব প্রচন্ড শীতের রাতে কুয়াশাচ্ছন্ন পরিবেশে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, তারপরেও আল্লাহর কোরআনের কিছু আশেককে একমাত্র আল্লাহর কোরআনের অমীয় সুদা হেদায়েতের বাণী শ্রবণ করার লক্ষ্যে মাটির বিছানায় ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, আফতাব নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম হুজুর আকরাম, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যিনাকে আজ থেকে ১০০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়াতান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। মিরপুরবাসী আপনারা কেমন আছেন? যে আওয়াজে বললেন এই আওয়াজে মনে হয়তো খুব একটা ভালো নাই। সবাই ভালো আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে অভিশপ্ত পাপিষ্ট শয়তান, ঠিক কিনা বলেন? শয়তান বেজার আর তার অনুচররা বড্ড বেজার। তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলো তাদের প্রতি খুশি আছে যারা মাহফিল রেখে মেলায় ঘুরতেছে, ঠিক কিনা বলেন?
বিনা প্রয়োজনে মিরপুর বাজারে যারা চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছে, কিংবা মেলায় ঘুরতেছে, কিংবা রাস্তায় অহেতুক অপ্রয়োজনে দাঁড়িয়ে আছে, শয়তান বলতেছে সবাই তো আমার ভক্ত না, সবাই তো কোরআনের ভক্ত না, কিছু আমারও আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনারা যারা আল্লাহর কোরআন শুনতে বসে গিয়েছেন, বৃষ্টির মতো কুয়াশা আপনার রহমত আপনাদের উপর বর্ষিত হচ্ছে। সাউন্ড কি ধরলো নাকি? তো অত ভালো কিভাবে ভাই ইকো কমাও। আর জানো এই যে আরেকজন বলতে হবে কেন? ইকো একবারে বন্ধ করো। তোমরা জানো যে আমার ইকো মোটেই পছন্দ না। আমরা জগন্নাথপুর থেকে আইছি হুজুর, আপনার আওয়াজ শোনার লাগি। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত আপনাদের উপর বর্ষিত হচ্ছে। ঠিক কিনা বলেন? যতক্ষণ আপনারা বসে কোরআন শুনবেন, ততক্ষণ প্রতিটি শ্বাসের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি দান করবেন। বাড়িতে ফিরে যাওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায়, শহীদের খাতায় আল্লাহ নামটা লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এটা পড়লে সওয়াব, কোরআন শুনলে সওয়াব, কোরআনের ময়দানে বসলে সওয়াব, কোরআনের দিকে তাকালে সওয়াব, কোরআনকে বুকে নিলে আল্লাহ কলিজাকে শীতল করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলছে কোরআনুল কারীমের মধ্যে, সূরা আনফালে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহ জিকির হয়। এই জিকির কোন জিকির? হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, আই ইজা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয়। অজিলাত কুলুবুহুম, আই খাফাত কুলুবুহুম, সেই জিকির ক্যাম্বেজ করার জন্য, মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। তার মানে মুমিন যতক্ষণ কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, ততক্ষণ মুমিনের ঈমানের নূরকে আল্লাহ বৃদ্ধি করে ঈমানকে তাজা করে দেয়। বর্ষাকালে বৃষ্টির পানি পড়লে যেমন জমিন উর্বর হয়, গাছের মধ্যে পানি ঢাললে যেমন গাছ সতেজ হয়, আল্লাহর কোরআন শুনলে মুমিনের ঈমান তেমন তাজা হয়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর একমাত্র আল্লাহর কোরআন যেটা মুমিনের ঈমানকে তাজা করে এবং হেদায়েতের পথ দেখায় আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। আল্লাহর কোরআন এটা হাবলুল্লাহ, এটা আল্লাহর রশি, এমন এক রশি কোরআন, এটা এক মাথা দুনিয়ায় আর এক মাথা আল্লাহর জান্নাতে। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না হাযাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন, নূরুম মুবিন, শিফাউন নাফি, ইসমাতুন লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুন লিমান ইত্তাবা। আল্লাহর হাবিব বলেছেন, নিশ্চয় এই কোরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর রশি। বলেন কার রশি? আল্লাহর রশি। আল্লাহর রশিকে আল্লাহ কোরআনকে তার রশি বলছে। এই রশি কোরআনকে যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, কোরআনকে যে ব্যক্তি কোরআনের হাতলকে ধরবে শক্ত করে, এই কোরআন তাকে নিশ্চিত গন্তব্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায়া দিবে। এখন আমরা তো আল্লাহর রশি কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারি নাই, আমরা ধরছি দুনিয়ার রশি। কোন রশি? হালি হালি দুই হালি, কয়টা হইছে আপনারা গণ্যা নিয়েন। ঠিক কিনা বলেন? আমরা কোন রশি ধরছি? দুনিয়ার রশি। তাও একটা দুইটা না, হালি হালি দুই হালি।
মনে রাখবেন ওইটার গোড়াও দুনিয়ায়, মাথা জাহান্নামে। ওই ভণ্ডদের সাথে যারা সম্পর্ক রাখে তারা কখনো হেদায়েত পাওয়ার আশা করতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমরা আল্লাহর রশি কোরআনকে ধরবো, দুনিয়ার কোন রশি আমাদের দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা কোন রশি ধরবো? আল্লাহর রশি। সেটা কি? হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এটা নূরুম মুবিন, সুস্পষ্ট নূর। এই কোরআন যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, আলিঙ্গন করবে, কোরআনকে বুক দিবে, কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। শুধু তাই না, কোরআনকে যে আলিঙ্গন করে নেয়, কোরআনকে ভালোবেসে যে ব্যক্তি কোরআন দিয়ে জীবনকে গঠন করে, কোরআনের সাথে যে ব্যক্তি সুসম্পর্ক তৈরি করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তার মর্যাদাকে কত বাড়িয়ে দেন। হাদিস সাক্ষী ইবনু মাজাতে এসেছেন, ও আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। উম্মত জননী, নবী নন্দিনী, সমস্ত জান্নাতি রমণীদের সম্রাটিনী আমাদের মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে আলিঙ্গন করে নিবে, কোরআনকে ভালোবেসে কোরআন দিয়ে তার জীবনকে গঠন করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাসর ময়দানে তাকে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতের সমান রতবা, সম্মান, মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র কোরআন যেটার সাথে সম্পর্ক তৈরি করলো দুনিয়া তলাব, আখিরাত তলাব। এটা পড়লে সওয়াব, এটা শুনলে সওয়াব। কোরআনের ময়দানে বসে বসে আছেন, প্রতি শ্বাসে আল্লাহ আপনাদেরকে 10টা করে নেকি দান করছেন। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ বসে থাকবেন, মার্সি এবং ব্লেসিং, রহমত এবং বরকত দিয়ে আল্লাহ আপনাদের ভান্ডারকে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আসুন, যে কোরআন থেকে কথা বললে এত সওয়াব, যে কোরআন থেকে কথা শুনলে এত সওয়াব, যে কোরআনের ময়দানে বসলে এত সওয়াব, আসুন আমরা সেই কোরআন থেকে এখন তাফসীর শুনবো ইনশাআল্লাহ। কারণ আমার খুব ভালো লেগেছে, আপনারা মাহফিলটির নাম দিয়েছেন তাফসীরুল কোরআন। তাফসীরুল কোরআন মাহফিলে অন্য কিছু চলে না, কথা বলে না। আমাদের দেশে তো ব্যানারে থাকে তাফসীরুল কোরআন, কিন্তু বক্তার ওয়াজের সাথে ব্যানারের সাথে মিল নাই, ঠিক না বলেন? ব্যানারে থাকে তাফসীরুল কোরআন, কিন্তু বক্তার ওয়াজ শুনলে দেখা যায় কোরআন একদিক, তাফসীর একদিক, বক্তা আরেক দিক, ঠিক কিনা বলেন? তো লোকটা কালো হয়েছে তাতে কি, নাম তো লাল চান, ঠিক কিনা বলেন? দেখবেন কিছুক্ষণ কিচ্ছা, কিছুক্ষণ কাহিনী, কিছুক্ষণ গজল, কিছুক্ষণ গল্প, কিছুক্ষণ জিকির। এই হচ্ছে 60,000 টাকার বক্তার অবস্থা, ঠিক কিনা বলেন? অথচ তাফসীরুল কোরআনের ব্যানারে, তাফসীরুল কোরআনের মাহফিলে অন্য কোনো কথা চলে না, সেখানে আল্লাহর কোরআন থেকে তাফসীর করতে হয়, ঠিক কিনা বলেন? তাই যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছে, আমি সূরাতুল মুমিনুন থেকে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ প্রথম দিকের কয়েকটি আয়াত থেকে নির্ভরযোগ্য মুফাসসিরদের মতের আলোকে কিছুক্ষণ আপনাদেরকে তাফসীর শোনাতে চাই। ধৈর্য কি আছে আপনাদের? যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে কাছে এসে বসে যান। দূরে যারা আছেন আপনারা আমার কাছে আসেন। বাজারে যারা আছেন প্রিয় ভাইয়েরা, একটা মানুষ কতক্ষণ দুনিয়ার কাজে ঘুরতে পারে? আসুন না, এবার জীবনের গুনাহগুলোকে মাফ করতে চাইলে, আল্লাহর কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনতে চাইলে, এই মুহূর্তে রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে, দোকানপাটে গল্প না করে, মেলায় না ঘুরে, বাড়িতে বসে না থেকে, আসুন জীবনের শেষ মাহফিল মনে করে গুনাহ মাফের নিয়তে বরকত হাসিলের লক্ষ্যে আজকের এই আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের এই ঐতিহাসিক, এই ঐতিহ্যবাহী মাহফিলে আসুন সবাই বসে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ এবং বরকত হাসিলের চেষ্টা করুন। আমরা আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই তাফসীর শুরু করব। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে শিকল বন্দী করে রেখেছে, এরা অন্তত শয়তানের শিকল ছেড়ে মাঠে আসার সুযোগ পাবে। কি আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টা পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এটা আপনাদের সর্বোচ্চ আওয়াজ না আরো আছে? নারায়ে তাকবীর। শেষ তাকবীরটা এত জোরে দেন গোটা মিরপুর বাজারটারে কাঁপায়া দেন। নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আমরা তাফসীর শুনবো সূরাতুল মুমিনুন থেকে। কোন সূরা থেকে? সবাই বলুন।
আমি যে কয় মিনিট কথা বলবো, যে কয়টি পয়েন্ট আলোচনা করব, আপনি মনে রাখতে হবে। আপনি ওয়াজ শুনবেন, শুধু কান সুখ করে চলে যাবেন, এই ওয়াজ শোনাতে কোনো লাভ নাই। ওয়াজ যেটা শুনবেন সেটা আপনি হৃদয়ঙ্গম করে বাড়িতে যেতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলুন, আগামীকাল যদি জিজ্ঞেস করে হুজুর কোন সূরা থেকে আলোচনা করেছে, বলুন তো কি নাম বলবেন? সূরাতুল মুমিনুন। এটি হচ্ছে কোরআনুল কারীমের 23তম সূরা। কত? এই সূরাটির মধ্যে আয়াত আছে 118টি। বলুন কতটি? রুকু আছে 6টি। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার সার্টিফিকেট দিয়েছেন এবং মুমিনদের গুণাবলী আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মানুষকে 3 ভাগে ভাগ করছেন। কত ভাগে? মুমিন, কাফের, মুনাফিক। আমার সাথে বলেন, মুমিন, কাফের, মুনাফিক। 3 নামে আল্লাহ কোরআনে 3টা সূরা নাজিল করছেন। সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন সে হচ্ছে বিশ্বাসী, কাফের সে হচ্ছে অবিশ্বাসী, আর মুনাফিক যে তাকে চিনা যায় না, সে এদিকেও আছে ওদিকেও আছে, তার ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। মুমিন সে বিশ্বাসী, মুমিন কে? বিশ্বাসী। কাফের কে? অবিশ্বাসী। মুমিন বিশ্বাসী, কাফের অবিশ্বাসী। আর মুনাফিক চিনা যায় না, ওটা হচ্ছে আপনার ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। তার মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। ঠিক কিনা বলেন? ব্যানারে ইসলাম আছে, কর্মে ইসলাম নাই। উপরে নাম দিবে বিসমিল্লাহ হোটেল, ভিতরে সব আউযুবিল্লাহ। ঠিক কিনা বলেন? সাইনবোর্ড সারবস্ত ইসলামকে তারা ব্যবহার করে সেকুলারদের মতো পশ্চিমাদের গণতন্ত্রের পূজা করে, শরিয়া আইনের বিরোধিতা করে, পশ্চিমাদের আইন আর ইংরেজদের তন্ত্রে মন্ত্রে, পশ্চিমাদের তন্ত্র মন্ত্র আর ইংরেজদের আইন দিয়ে যারা স্বপ্ন দেখতে চায়, তারাই হচ্ছে মুনাফিক। তাদের মুখে এক, ভিতরে আরেক। ঠিক কিনা বলেন? তাদের সাথে রাসূলুল্লাহর ইসলামের কোনো সম্পর্ক নাই। তারা মসজিদেও যায়, মন্দিরেও যায়, ঈদগাহতেও যায়, পূজা মণ্ডপেও যায়। তারা ঈদ আসলে শোলাকিয়াতে গিয়ে ঈদের শুভেচ্ছা দেয়, আর পূজা আসলে শারদীয় দুর্গোৎসবে গিয়ে দুর্গা পূজার শুভেচ্ছা দেয়। আবার মাঝে মধ্যে রোজা পূজাকে এক করে দেয়, হিন্দু মুসলিমকে মুদ্রার এপিটোপিট বলে জাতিকে ধোঁকা দেয়। ঠিক কিনা বলেন? কৃষ্ণ বিষ্ণুকে মুহাম্মদ আর মুসার সাথে তুলনা করে, এরাই হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? এদের সাথে রাসূলুল্লাহর ইসলাম, মদিনার ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না। আপনারা কি আমার সাথে একমত? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কিবলানির দেশ, সাহেব কিবলানির দেশ। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। সম্মানিত সুধী, তো মুমিনকে বিশ্বাসী, কাফেরকে অবিশ্বাসী, মুনাফিককে যে সব দিকে আছে। ঠিক কিনা বলেন? মসজিদেও আছে, মন্দিরেও আছে, তার ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ঠিক কিনা বলেন? তো আল্লাহ মানুষকে ভাগ করছে কয় ভাগে? সূরা কয়টা? 3টা। কাফেরদের নামে আল্লাহ সূরা নাজিল করেছে সূরাতুল কাফিরুন। মুনাফিকদের নামে আল্লাহ সূরা নাজিল করেছে সূরাতুল মুনাফিকুন। মুমিনদের নামে আল্লাহ সূরা নাজিল করেছে সূরাতুল মুমিনুন। মিরপুরবাসী সূরাতুল মুমিনুন নাজিল করে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে মুমিনরা সফল হয়ে গেছে বলেছেন, সফল হবে এটা বলেন না। আল্লাহ কি বলছে? সফল হয়ে গেছে। দেখেন আল্লাহর কথাটা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে আল্লাহ তো বলার দরকার ছিল মুমিনরা সফল হবে, কিন্তু আল্লাহ বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে। আমি 2টা উদাহরণ দিলে আপনার জন্য বুঝতে সহজ হবে কেন আল্লাহ বললেন মুমিনরা সফল হয়ে গেছে। এখনো তো মুমিনরা দুনিয়ায় মৃত্যুর পরে যাবে, কবরে উঠবে, হাসরে বিচার নিকাশের পরে তকদির ভালো হলে, ঈমান আমল ঠিক থাকলে জান্নাত, নয়তো জাহান্নাম। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ এখনই বললেন মুমিনরা সফল হয়ে গেছে। এটা যুক্তিকতা কতটুকুন? আমি 2টা উদাহরণ 2 মিনিটে দিলে আপনি বুঝবেন।
এই যে আপনাদের মিরপুর বাজার থেকে বাস কিংবা সিএনজি ছাড়ে চলে কি চলে না? ধরেন এই যে বাস যায়, এখান থেকে লোকাল বাস যায় সিলেট কিংবা জগন্নাথপুর, দেখবেন বাসটা এখানে যাত্রী তোলে জগন্নাথপুর 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 বইলা, কিন্তু বাস কই? বাস কই? যে হেল্পার ডাকতেছে হেল্পারও কই? কিন্তু বলে কি? কেন? তার বিশ্বাস হচ্ছে যদি বাসটা 20 মিনিট চলে, যদি হবিবপুর গিয়ে অ্যাক্সিডেন্ট না হয় তো নিশ্চিত এটার গন্তব্য জগন্নাথপুর। এজন্য বাস আছে মিরপুর, হেল্পার ডাকও কি বলে? জগন্নাথপুর বলে। আরেকটা সহজ উদাহরণ দিয়ে আপনাদের ঘরে মহিলারা ভাত রান্না করে কিনা? আসলে কি রান্না ভাত করে, নাকি চাল রান্না করলে চালটা ভাত হয়? আজকে যদি যায় জিজ্ঞাসা করেন গেদুর মা করো কি, একবার বলবে না ভাত রান্না করি, বলবে একবার বলবে না চাল রান্না করি, বলবে ভাত রান্না করি। অথচ চালটা মাত্র ধুইলো 30 মিনিট সিদ্ধ হওয়ার পরেই না ভাত হবে। কথা বলছেন না কেন? কিন্তু জিজ্ঞেস করলে বলবে ভাত রান্না করি। কারণ হচ্ছে এটা তার ইতমিনান, যদি চালটা 30 মিনিট সিদ্ধ হয় নিশ্চিত এটা ভাত হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য চালটা সিদ্ধ হলে যেমন ভাত হবে এটা নিশ্চিত, বাসটাও যদি হবিবপুরে অ্যাক্সিডেন্ট না হয় জগন্নাথপুর যাবে এটা যেমন নিশ্চিত। ঠিক যে ব্যক্তি ইমানের দৌলতকে অর্জন করবে, যে ব্যক্তি ইমানের পুঁজিকে অর্জন করবে, মৃত্যুর পরে খোদার কসম তার নিশ্চিত গন্তব্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের জান্নাতে যাওয়া ঠেকানোর ক্ষমতা কারো নাই, ইমান আছে মানে জান্নাতে যাওয়া নিশ্চিত। সফলতার একমাত্র পুঁজি হলো ইমান। সফলতার একমাত্র পুঁজি কি? আমরা তো সফলতা বলতে বুঝি বাড়ি, গাড়ি, চাকরি, ফ্যাক্টরি, ব্যবসা, রাজনীতি, ধান্দাবাজি। ঠিক কিনা বলেন? আপনি যদি একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন মিরপুর বাজারে যে ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে পুঁজি কম লাভ বেশি। ঠিক কিনা বলেন? আপনি যদি একজন বেকার যুবককে জিজ্ঞেস করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে এখন তো বেকার, চাকরি পেলেই আমি সফল। আপনি যদি এখানে একজন রিকশাওয়ালা ভাইকে জিজ্ঞাসা করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতাকে, বলবে এখন তো 3 চাকার মালিক, 4 চাকার একটা রেন্টাকারের মালিক হতে পারলে আমি সফল। কথা বলেন না কেন? আপনি যদি একজন চাকরিজীবীকে জিজ্ঞাসা করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে আমার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে পদোন্নতি হলেই আমি সফল। আপনি যদি একজন রাজনীতিবিদকে জিজ্ঞাসা করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে মন্ত্রী হওয়া, এমপি হওয়া, কমসে কম চেয়ারম্যান হলো হওয়া। মানুষ সফলতা খোঁজে বাড়িতে, গাড়িতে, চাকরি, রাজনীতি, ব্যবসায়, ধান্দাবাজিতে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর সফলতা কি, সফলতা কোথায়, আমি আমার মন মস্তিষ্ক প্রসূত কোনো বক্তব্য আপনাকে শোনাবো না। আমি আল্লাহর ভাষায় আপনাকে সফলতার গাইডলাইন দিব, সফলতার পথ দেখিয়ে দিব, সফলতার মাধ্যম কি সেটা বলে দিব। আমি আল্লাহর কোরআন দিকে আপনি তাকালে দেখবেন আমার কথার মধ্যে আপনি 100 মিল পাবেন। কোরআনটা খুললে দেখবেন কোরআনে যা আছে সব তো আল্লাহর কথা। কথা বলছেন না কেন? এই জন্য আল্লাহর ভাষায় আমি আপনাকে জবাব দিচ্ছি সফলতা কোন পথে। কোরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলেছেন সফলতার কথা প্রথমেই বলেছেন ঈমানের কথা। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে বলেন কদ আফলাহা মান তাযাক্কা, আয় কদ আফলাহা মান তাহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। আল্লাহ বলেন সফল সে ব্যক্তি যে তার আত্মাকে পুত পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করবে তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে জান্নাত। কোন জান্নাত? যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন যালিকাল ফাউজুল কাবীর। ঈমান আনার দ্বারা নেক আমল করার মাধ্যমে জান্নাত পাওয়াই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, তবে সব মানুষ নয়। ইল্লাল্লাযীনা আমানু,
তারা ব্যতীত যারা ঈমান এনেছে, তার মানে যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না, তারা লাভবান, তারা ব্যর্থ নয়, তারা সফল। এইভাবে আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় যেখানেই বলেছেন ঈমানের কথা, যেখানে বলেছেন সফলতার কথা, সেখানে বলেছেন ঈমানের কথা। সূরাতুল মুমিনুনে আল্লাহ সেটাই বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। এটা কেমন সফলতা? মনে রাখবেন ভাই, দুনিয়াতে ব্যবসা করলে আপনার লাভও হতে পারে, লসও হতে পারে। চাকরি করলে চাকরিতে আপনার সফলতা ব্যর্থতা প্রমোশন হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন না কেন? রাজনীতি করলে আপনি ভালো কিছু অর্জন করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু ঈমান এমন এক সফলতা, যে ঈমান অর্জন করলে আপনার জান্নাতে যাওয়া কখনো মিস হবে না। এটা নিশ্চিত জান্নাত। ঈমানের শেষ গন্তব্যই হচ্ছে জান্নাত। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিস, সুনান আবু দাউদের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار। হযরত উবাদাহ ইবনে সামিত বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, হুজুর বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তাওহীদ এবং রিসালাতের আপনার স্বীকৃতি দিয়ে যে ব্যক্তি ঈমানের দৌলতকে অর্জন করবে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। শুধু কি তাই? হাদিস সাক্ষী সহিহ মুসলিমে এসেছে, বিচার নিকাশ যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। যারা কাফের তারা তো চিরস্থায়ী জাহান্নামী, আর যারা মুমিন নেক আমল করনেওয়ালা তারা বিনা আযাবে জান্নাতি। মাঝামাঝি আছে কারা? ঈমানদার গুনাহগার। কারা? ঈমানদার গুনাহগার। আমল কম কিন্তু ঈমান ঠিক, এমন লোকের সংখ্যা কম না বেশি? গুনাহ করে কিন্তু ঈমানটা ঠিক আছে, শিরিক করে না, কুফর করে না, এমন লোক আছে না নাই? কিন্তু কবিরা গুনাহ সগীরা গুনাহ অহরহ করছে, তওবা করতে পারে নাই, তওবা ছাড়াই কবরে গেছে। এই যে গুনাহ নিয়ে কবরে গেছে, সে জান্নাতে যাবে কি যাবে না? কথা বলেন না কেন? যাবে, কারণ তার কাছে মূল পুঁজি ঈমান আছে। বিচার নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতীরা কোথায়? জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। ঈমানদার গুনাহগার যারা, তারাও জাহান্নামে যাবে। বিচার নিকাশ শেষ, আল্লাহ বলবে, হাবিব এবার আপনি আমার প্রতি খুশি তো? রাসূল বলবে না। সুবহানাল্লাহ। মুসলিমের বর্ণনা, ইবনু মাজাহ তো এসেছে হাদিস। আল্লাহ বলবে, হাবিব কেন, আর কি চান? আপনার সুপারিশেই তো মিজানের পাল্লা কায়েম করেছি, বিচার ব্যবস্থা শুরু করেছি, উম্মতের ব্যাপারে যা বলেছেন সব শুনেছি, আর কি চান? হাদিস সাক্ষী সহিহ মুসলিমের বর্ণনা, ইবনু মাজাহ তো এসেছে। আল্লাহর হাবিব বলবে, মালিক বিচার নিকাশ শেষ করেছেন, যারা ঈমানদার মুত্তাকি মুহসিন আমলওয়ালা তারা তো বিনা আযাবে জান্নাতে চলে গেছে। মালিক কিন্তু আমার গুনাহগার ঈমানদারগুলো তো জাহান্নামে জ্বলছে। গুনাহ করেছে, তওবা করে দুনিয়া থেকে আসার আগেই মালাকুল মউত রূহটা কবজ করেছে। ঈমান নিয়ে এসেছে, শিরিক কুফর করে ঈমানটা নষ্ট করে নাই, আমলে ত্রুটি আছে এজন্য জাহান্নামে জ্বলছে, কিন্তু তাদের তো ঈমান ঠিক আছে। মালিক একজন ঈমানদার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি আপনার প্রতি রাজি হব না। মিরপুরবাসী বন্ধু যখন বন্ধুর সাথে অভিমান করবে, বন্ধু তো অভিমান ভাঙাবে। আর আগেই তো আল্লাহ ওয়াদা দিয়েছেন সূরা দোহার মধ্যে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিবি অচিরেই আপনাকে এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন। মুফাসসিরগণ লেখেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের উপর যখন আয়াত নাজিল হয়েছে, বুখারী কিতাবুত তাফাসিরের মধ্যে এসেছে, তিরমিজিতেও এসেছে, এবং যতগুলা তাফসীর আমি পড়েছি সব মুফাসসির একমত। আল্লাহর হাবিবের আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা শোনো, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন এত দিবে যে আমি রাজি হয়ে যাব, তোমরা সাক্ষী থাকো আর আমার উম্মতদেরকে জানায়া দিও। ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন ঈমানদার উম্মত জাহান্নামে থাকবে। রাসূল যখন অভিমান করবে উম্মতের জন্য, হাদিস সাক্ষী জাহান্নামের দরওয়ান মালিককে আল্লাহ বলবে, মালিক জাহান্নামের দরজা খুলে দাও।
রাসূলুল্লাহ জাহান্নামের কিনারে যাবেন, আল্লাহর হাবিব জাহান্নামের কিনারে গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলে যাই রে মিরপুরবাসী, রাসূলুল্লাহর একজন ইমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না, ইমানের নূর চেহারায় চমকাবে। আইডেন্টিটি হিসাবে রাসূল দেখেই চিনবেন এটা আর কেউ না, আমার উম্মতে মুহাম্মদী। জলাপড়া উম্মত গুলাকে রাসূল তুলবেন, গুসিলাত বিনাহারুল হায়াত, আল্লাহু আকবার বলেন, গুসিলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আদমের আকৃতি ধারণ করবে, এমন এক সুদর্শন যুবক হবে, চেহারার মধ্যে একটা ধারিও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব বলেছে পৃথিবীতে যত নবী এসেছে সব নবীর মুখে দাড়ি ছিল ইল্লা আদম, আদম ব্যতীত সব নবীর মুখে দাড়ি ছিল। আর জান্নাতে সবার মুখে দাড়ি থাকবে না ইল্লা আদম, আদম ব্যতীত। জান্নাতে শুধু দাড়ি থাকবে আদমের, আর কারো মুখে দাড়ি থাকবে না। আল্লাহ সকলকে আদমের আকৃতি ধারণ করাবেন, আদমের মতো করে দিবেন আল্লাহ তাআলা, একেবারে সবাইকে যুবক বানায়া দিবেন। একটা বুড়া মানুষও জান্নাতে যাবে না। রাগ করছেন নাকি মুরব্বীরা? হুজুর বলছে বুড়া মানুষ জান্নাতে যাবে না। বুড়া মানুষ যাবে কিভাবে? সব তো জওয়ান হয়ে যাবে। এবং আপনাদের বিবিদেরকে আল্লাহ এত সুদর্শন বানাবে, জান্নাতে প্রথম সাক্ষাৎ হবে প্রত্যেকটা নেককার পুরুষের তার বিবির সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর দুনিয়াতে তো আর কি সুন্দর, দুনিয়া সুন্দর তো সুন্দর না, 20 বছর যে সুন্দর সেটা 40 বছরে পাওয়া যায় না, আবার গ্রীষ্মকালে যে সুন্দর সেটা গরমকালে পাওয়া যায় না, অর্থাৎ শীতকালে পাওয়া যায় না, কি ঠিক না? কিন্তু জান্নাতে এমন সুদর্শন বানাবে আপনার স্ত্রীকে আল্লাহ আপনার জন্য, সে আপনি এক নজরে 40 বছর পার হয়ে যাবে। তো রাসূল বলেছে প্রত্যেকটা উম্মতকে হুজুর জাহান্নাম থেকে তুলবেন, গুসিলাত বিনাহারুল হায়াত, নারুল হায়াতে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হবে। সবার শেষে একেবারে আদনা ইমানদার যে, সে সবার শেষে জান্নাতে যাবে। হাদিস সাক্ষী, তাকে আল্লাহ যে জান্নাতটা দিবে সেটা হবে গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড়। সবার শেষে যে যাবে জান্নাতে আদনা ইমানদার, তার জান্নাতটা কত বড় হবে? গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড়। দুনিয়াটা কত বড় জানেন আপনারা? দুনিয়া কত বড় জানেন? বিজ্ঞান এখনো উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। আটলান্টিক মহাসাগরে আমেরিকার নিকটে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গল। কি আছে? বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানি দিয়ে জাহাজ চলে না, উপর দিয়ে বিমান চলে না। কি যে কারণ বিজ্ঞান জানে না। সুবহানাল্লাহ। আফ্রিকাতে একটা জঙ্গল আছে, নাম হচ্ছে মহাবন অ্যামাজন। কি না? অ্যামাজন। এই অ্যামাজন জঙ্গলের সবকিছু বিজ্ঞান এখনো খুঁজে বের করতে পারে নাই। এত বিরাট দুনিয়া, এইরকম 10 গুণ বড় হবে আদনা ইমানদারের জান্নাত। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছে কদে আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। সেই মুমিনরা তারা কারা? যাদের ইমানের দৌলত আছে। সুবহানাল্লাহ বলবেন না? যাদের ইমানের দৌলত আছে তারা হলো সেই সফল। তাদের চূড়ান্ত সফলতা হলো আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া। মুমিন যারা, দুনিয়াতেও তারা সফল, আখিরাতেও তারা সফল। কতটুকুন? আরেকটা হাদিস শোনালে আপনি বুঝবেন। আবু দাউদ থেকে শোনাচ্ছি। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের নূরের কদমে অনেক ইহুদিরাও রাসূলুল্লাহর খিদমতে আসতেন। এক ইহুদি যুবক আল্লাহর হাবিবের খিদমত করেছেন দীর্ঘদিন। কিছুদিন যাবত অসুস্থতার কারণে যুবকটা আল্লাহর হাবিবের কদমে আসতে পারে না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কাছে যুবকটার সন্ধান চাইলেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুবকটাকে মারজে মাউদ গ্রেফতার করেছে, অসুস্থতার কারণে সে আসতে পারে না। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা চলো যাই, যুবকটাকে তার বাড়িতে গিয়ে দেখে আসি। রাসূলুল্লাহর আদর্শ এমন এক সুমহান, যে আদর্শের কাছে সকল ধর্মের অধিকার নিশ্চিত। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম এমন এক ধর্ম, আর রাসূলুল্লাহর আদর্শ এমন এক আদর্শ, যে আদর্শের ছায়াতলে সকল ধর্মের অধিকার নিশ্চিত আছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে একমাত্র ইসলাম কায়েম হলে সকল ধর্মের বর্ণের জাতির মানুষরা নিরাপদে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না?
বলবেন হুজুর, দুনিয়ার যে তন্ত্র মন্ত্র আমেরিকা বলেন আর রাশিয়া বলেন আর চায়না বলেন, পৃথিবীতে যারা গণতন্ত্রের প্রসূতি, যারা যারা গণতন্ত্র মানুষকে উপহার দিয়েছে, তারা তো শান্তির কথা বলে। মনে রাখবেন, পৃথিবীতে যারা শান্তির কথা বলে তারাই সবচেয়ে বেশি দুনিয়াতে অশান্তি লাগায় রাখছে। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ইজম, কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো মতবাদ শান্তি দিতে পারে না। পারছে আজকে আমেরিকাতে সব ধর্মের বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করতে? শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গরকে এখনো আপনার নির্যাতন করে, নিপীড়ন করে। এখনো তাদের গির্জা আলাদা, শ্বেতাঙ্গদের গির্জায় কৃষ্ণাঙ্গরা যেতে পারে না। কোন ধর্মে আপনি দেখবেন যে আপনার জাত গোত্র ভেদ নাই? বৌদ্ধ ধর্মে যান, সেখানেও জাত গোত্র ভেদ আছে। হিন্দুদেরটা তো নিজেদের চোখেই দেখেন, এই জাতের লোকের সাথে ওই জাত আত্মীয়তা পর্যন্ত করে না। ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীতে একমাত্র ইসলাম, যেটা শুধু নিজের ধর্মের সকল শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করে নাই, বরং পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের বর্ণের জাতির অধিকারকে নিশ্চিত করেছে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা হলে শান্তি প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হলে শান্তি প্রতিষ্ঠা হবে না। কারণ ইনসাফের কথা তো পশ্চিমারাও বলে, বলে না? ইনসাফের কথা পশ্চিমারা বলে না? ইনসাফের কথা পশ্চিমারাও বলে। আর ইসলাম প্রতিষ্ঠা আর ইনসাফ প্রতিষ্ঠা দুইটা এক না। ইনসাফ হলো ইসলামের একটা অংশ। ইনসাফ কি? ইসলাম পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হলো ইনসাফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইনসাফ পূর্ণাঙ্গ দিন না। এই জন্য আমরা যে যত লেভেল লাগাইয়াই আমাদেরকে ধোঁকা দেখ, আমরা কারো ধোঁকায় পড়তে রাজি নাই। আমরা আমাদের আদর্শের উপর ইস্তেকামত থাকবো। আউলিয়া কেরামদের দামান ধরেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে লালন করেছি। এই পৃথিবীতে 700 বছরের বেশি মুসলমানরা শাসন করেছে, আবার ওই পৃথিবী মুসলমান শাসন করবে, সারা পৃথিবীতে আল্লাহর কালেমার পতাকা উড়বে, সেই স্বপ্ন আমরা দেখি। তবে সেটা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা দিয়ে না, সেটা হবে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, নবুওয়াতের আদলে খেলাফত, যে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যাদের দাওয়াত ও তাবলীগের বিনিময়ে ইসলাম এদেশে এসেছে, তাদেরকে মাইনাস করে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। যদি কেউ বলে তারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। প্রমাণ কি? এই পৃথিবীতে ইসলাম কাদের মাধ্যমে এসেছে? জোরে বলেন। 800 বছর আগে এই দেশে এসেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠি? এই দেশে এসেছে 360 আউলিয়া, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি। এই পৃথিবীতে যুগে যুগে ইসলামের দাওয়াতে আউলিয়া কেরামদের অবদান বেশি। অনেক জায়গায় সাহাবায়ে কেরামরা গিয়েছে, কিন্তু বাংলাদেশে সাহাবায়ে কেরামরা আসেন নাই। নবী রাসূল তো মোটে না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে দুইজনের ব্যাপারে তথ্য পাওয়া যায়। মামুন এবং মাইমুন নামে চট্টগ্রামে দুইজন সাহাবী এসেছে। কেউ কেউ বলে সন্দ্বীপে এসেছে, কিন্তু নির্ভরযোগ্য কোনো তথ্য নাই। কিন্তু আজকে বাংলাদেশে 90% বেশি মুসলমান, আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, আজকে বাংলাদেশে হাজার হাজার খানকা তালিমের কাজ করছে, আজকে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আল্লাহর দ্বীন শিক্ষা দিচ্ছে জাতিকে। কারা প্রতিষ্ঠা করেছে? তারা হচ্ছে জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলির আল্লাহর ওলিরা। তাদের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ, 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 সিলসিলায়ে জোনপুরি, জোনপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। অতএব যারা এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, যারা এদেশের গ্রামগঞ্জে বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে, আজকের যুগে যে যাতায়াত ব্যবস্থা সহজ ছিল সেটা তখন ছিল না। কেউ নদী পথে এসেছে, কেউ পাহাড় বেড়ে এসেছে, কেউ হেঁটে হেঁটে গ্রামগঞ্জে গিয়েছে। এই যে আল্লাহর ওলিরা মানুষের বাড়িতে বাড়িতে গ্রামগঞ্জে বিভিন্ন আনাচে কানাচে গিয়ে আল্লাহর দ্বীনের বীজ বপন করেছে। মানুষের হাতের রাখি বন্ধন খুলে জায়নামাজ তাসবিহ দিয়েছে, মানুষের মাথার টিকি খুলে টুপি দিয়েছে, মানুষের নামের আগ থেকে শ্রী মুছে মুহাম্মদ দিয়েছে। যাদের মেহনতের বিনিময়ে আজকে 92% মুসলিম দেশ আমরা বলার সুযোগ পেয়েছি, তাদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। যদি কোনোদিন হয়, তাদের মেহনতের বিনিময় হবে, সেটা গণতন্ত্রের মাধ্যমে না, সেটা হবে আল্লাহর রাসূলের রেখে যাওয়া খেলাফত ব্যবস্থার মাধ্যমে। ঠিক কিনা বলেন? আমার কথায় হয়তো রাগ করতেছেন, কিন্তু আমি তো যখন যেটা প্রয়োজন সেটা বলি। আমি অন্যদের মতো হাওয়া দেখে পাল তুলি না, আমি অন্যদের মতো বৃষ্টি যেখানে ছাতা সেখানে ধরি না। আমি স্রোতের বিপরীতে চলা মানুষ।
আমি সত্য নির্দ্বিধায় সত্য জাতির সামনে তুলে ধরি জীবনের ঝুঁকি নিয়ে। আমার কথা হচ্ছে জাতির ক্রান্তিকালে জাতি যখন দিশেহারা কোনটা সত্য কোনটা মিথ্যা জাতির এখন চিনা খুব কঠিন হয়ে গেছে, বোঝা কঠিন হয়ে গেছে। জাতির সামনে সব এখন দোয়াশা দোয়াশা। এখন মদের নামের আগে ইসলাম লাগাইয়া, মদের বোতলে ইসলাম লাগাইয়া জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে। এই সময় জাতিকে কোনটা মদিনার ইসলাম আর কোনটা মানুষের বানানো ইসলাম সেটা জাতিকে সত্যিকারের ইসলামের তথ্য জাতিকে দিয়ে জাতিকে ধোঁকা থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই চুপ থাকলেও আমরা পারি না, ঠিক কিনা বলেন? আমরা যেটা সত্য, যেটা ইনসাফ, যেটা ইসলাম, যেটা ন্যায়, যেটা হক সেটা আমরা বলবোই। যে কথা বলতে গিয়ে এতগুলা কথা বলেছি, ইসলাম প্রতিষ্ঠা হলেই সকল ধর্মের অধিকার নিশ্চিত হবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আদর্শ কি? রাসূল ইহুদি যুবককে দেখার জন্য তার বাড়িতে রওনা হলেন, আর আমরা আপন ভাইয়ের কল্যাণ ইচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি যুবকের বাড়িতে গেলেন। রাসূলুল্লাহকে দেখে যুবকটা বিছানা থেকে উঠতে চাইলেন, কিন্তু আল্লাহর হাবিব বুঝলেন যুবকটা উঠলে তার কষ্ট হবে। আল্লাহর হাবিব বলল, যুবক তোমার ওঠার দরকার নাই, তুমি শুয়ে থাকো। রাসূলুল্লাহ যুবকটা শিয়রে গেলেন। রাসূলুল্লাহ যুবকটার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন। বিদায়ের পূর্বে আল্লাহর হাবিব কৌশলে যুবকটাকে ঈমানের দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব বলল, যুবক দীর্ঘদিন তুমি আমার খিদমত করেছো, কিন্তু কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমি রাসূল তোমার কোনো উপকার করতে পারবো না। যুবকটা বুঝলো আল্লাহর হাবিব আমাকে ঈমানের দাওয়াত দিয়েছেন। হাদিস সাক্ষী আবু দাউদের বর্ণনা। যুবকটার পাশেই তার বাবাও দাঁড়ানো ছিল। যুবকটা চিন্তায় পড়ে গেল, আমি কি করব? আমি কি আল্লাহর হাবিবের দাওয়াতকে কবুল করব, নাকি আমি আমার পূর্বের ধর্মে থেকে যাব? একবার সে রাসূলুল্লাহর নূরের চেহারার দিকে তাকায়, আবার সে তার বাবার চেহারার দিকে তাকায়। বিচক্ষণ বাবা সন্তানের অন্তিম সময়ের চাহনি বুঝতে পারলেন। সন্তানের অন্তিম সময়ের চাহনি বুঝতে পেরে বিচক্ষণ বাবা বলল, হে বৎস, আমার চেহারার দিকে তাকানোর দরকার নাই। আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জীবনের দাওয়াত দিচ্ছে, তা গ্রহণ করে তুমি মুসলমান হয়ে যাও। হাদিস সাক্ষী। অনুমতি পাওয়া মাত্রই যুবকটা আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত ইয়াদাক, আপনার হাত বাড়িয়ে দিন। আল্লাহর হাবিব নূরের হাত মুবারক বাড়িয়ে দিলেন। যুবকটা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব ফিরে আসলেন মসজিদে নববীতে। কিছুক্ষণ পর হুজুর শুনলেন, একটু আগে যেই যুবক ইসলাম কবুল করেছে যুবকটা দুনিয়াতে বেঁচে নাই, যুবকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা তাকে গোসল দাও, কাফন পরিধান করাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার জানাজার ইমামতি করে জান্নাতুল বাকিতে আমি তাকে দাফন দিব। হাদিস সাক্ষী। সাহাবায়ে কেরাম লাশ নিয়ে গেল জান্নাতুল বাকিতে। আল্লাহর হাবিব মসজিদে নববী থেকে বের হয়ে জান্নাতুল বাকির দিকে হুজুর যাচ্ছেন। গোটা পাটা রাসূলুল্লাহ জমিনে রাখছেন না, ভিদ্যাঙ্গুলির উপর ভর করে করে হুজুর হাঁটছেন। রাসূলুল্লাহ তার জানাজায় গেলেন, জানাজার ইমামতি করলেন, নিজ হাতে তাকে দাফন দিলেন। জানাজা শেষ, দাফন শেষ। আল্লাহর হাবিব সাহাবীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। হুজুর বলল, একটু আগে কেন আমি যুবকের জানাজায় বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে এসেছি শোনো। যুবকটা যে ইসলাম কবুল করেছে, ঈমান এনেছে, আল্লাহ এত খুশি হয়েছে, আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছে। এত বেশি ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে। ফেরেশতার আধিক্যের কারণে আমি মদিনাতুল মুনাওয়ারায় কদম রাখার জায়গা খুঁজে পাই নাই। ফকিহুল আহনাফ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির সরা মিরকাতুল মাফাতির মধ্যে লেখেন, কেন যুবকটাকে আল্লাহ মর্যাদা দিল? কারণ সে ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কারণ নামাজের ওয়াক্ত পর্যন্ত সে বাঁচে নাই। একটা রোজা সে রাখে নাই, কারণ রমজান পর্যন্ত সে বাঁচে নাই। যাকাত তার উপর ফরজ হয় নাই, যাকাত তাকে দিতে হয় নাই। একেবারে তাজা কামেল ঈমান নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে আল্লাহ তাকে এই মর্যাদা দান করেছে। এই জন্য ঈমান এত দামি সম্পদ, ঈমানের চাইতে দামি কোনো সম্পদ নাই ভাই। বাড়িওয়ালার বাড়ি কবরে যায় না, গাড়িওয়ালার গাড়িতে করে কবরে নিয়ে দিয়ে আসে না, চাকরিওয়ালার চাকরিটা আমার মৃত্যুর পর আমার জন্য এই পদটা খালি থাকবে না, বরং অন্য কেউ এই পদে বসে যাবে। কথা বলেন না ভাই? এই জগন্নাথপুর কিংবা পাশে বিশ্বনাথ থানা, এই দুই থানা যে কোনো এক থানার মনে করেন এমপি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কি আগামী 5 বছর পর্যন্ত তার জন্য কি এটা খালি থাকবে? তাকে 3 মাসের মাথায় উপনির্বাচন দিয়ে আরেকজন এমপি সিলেকশন করে নিবে না? তার মানে দুনিয়ার কোনো কিছু আপনার সাথে যাবে না, আপনার দামি সম্পদ গুলা পড়ে থাকবে, সন্তানরা সবকিছু ভাগ করে নিবে।
আজকে মৃত্যু হয়ে গেলে আপনার সবকিছু সন্তানরা কোথায় কি রেখেছেন খুঁজে বের করে নেবে। মহিলা হলে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা সব সন্তানরা খুলে ভাগ করে মেয়েরা ছেলের বউয়েরা নিয়ে নিবে। কোনো কিছু আপনি সাথে নিতে পারবেন না, যাবে তো আপনার সাথে ইমান যাবে। ইমানই একমাত্র মূল পুঁজি যেটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম জীবনে সবকিছুকে হাসি মুখে বরদাস্ত করত, কিন্তু ইমানের সাথে কোনো স্যাক্রিফাইস করে নাই। সাহাবায়ে কেরাম সম্পদ ত্যাগ করার প্রশ্নে সম্পদ ত্যাগ করেছেন। এখানে উলামায়ে কেরামরা আছেন, আপনারা জানেন সাহাবায়ে কেরাম বাড়ি ঘর পর্যন্ত ছেড়েছেন। 2 দফে সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। নবুয়তের 5ম বছর একজন নয়, 2 জন নয়, 140 জন সাহাবী তখন ইসলাম গ্রহণ করেছিলেন। এর মধ্য থেকে 101 জনই আবিসিনিয়াতে হিজরত করে চলে গেছেন। ইমানের প্রশ্নে কাফেরদের সাথে আপোষ করে নাই। নবুয়তের 13তম বছরে আল্লাহর হাবিবের নির্দেশ পাওয়া মাত্র গুটি কয়েকজন সাহাবী ব্যতীত সব সাহাবী মদিনায় হিজরত করেছেন। সাহাবায়ে কেরাম বাড়িঘর ছেড়েছেন কিন্তু ঈমান ছাড়েন নাই। সম্পদ ত্যাগ করেছেন কিন্তু ঈমান ছাড়েন নাই। বাবা মার সাথেও আপোষ করে নাই ঈমানের প্রশ্নে। শুধু তাই না, আঘাতের পর আঘাত সহ্য করেছেন, নির্যাতনের পর নির্যাতন সাহাবায়ে কেরাম সহ্য করেছেন। হযরত ইয়াসের, সুমাইয়া, আম্মা তিনজনই একই পরিবারের সদস্য। ইয়াসেরকে কাফেররা শহীদ করেছে, সুমাইয়াকেও শহীদ করেছে। ও মিরপুরের ভাইয়েরা, ইসলামের জন্য সর্বপ্রথম কোনো পুরুষ জীবন দেয় নাই, ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে একজন মহিলা, তার নাম সুমাইয়া। তাদেরই কলিজার টুকরা সন্তান হযরতে আম্মার। হযরতে আম্মারের দেহের মধ্যে আবু জাহেল কাবার চত্বরে আগুন ধরিয়ে দিয়েছিল। ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আম্মার এত জোরে চিৎকার দেয়, আম্মারের আত্মচিৎকারে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে যায়। কিন্তু কোন সাহাবী ভয়তে কাছে আসার সাহস পায় না। খবর চলে গেল আল্লাহর হাবিবের নূরের কদমে। আল্লাহর হাবিব দৌড়িয়ে আসলেন, এসে দেখলেন আম্মারের দেহের মধ্যে আগুন জ্বলে। আল্লাহর হাবিব আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। আল্লাহর হাবিব বলল, আগুন আমার আশিক আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও, যেমন করে ঠান্ডা হয়ে গিয়েছিল আমার দাদা ইব্রাহিমের জন্য। রাসূল আগুনকে ধমক দিতে দেরি, আগুন ঠান্ডা হতে দেরি করলো না। এত নির্যাতন ভোগ করো সাহাবায়ে কেরাম ঈমান ছাড়ে নাই। হযরত বেলালের কাহিনী আপনারা কে না জানেন? হাদিসের মধ্যে এসেছে হযরত বেলাল উমাইয়া তো নির্যাতন করেছে, এত নির্যাতন করেছে। উমাইয়া বেলালের মাথার মধ্যে আরবের একটা বিষাক্ত কাঁটা যুক্ত গাছ আছে, ভাবলা গাছের বিষাক্ত কাঁটা উমাইয়া বেলালের মাথার মধ্যে গেড়ে দিয়েছে, কিন্তু এত বেলাল ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার উমাইয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত বাড়ির মধ্যে ঘোড়ার সাথে বেঁধে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, তারপরও বেলাল ঈমান ছাড়ে না। হযরত বেলাল কত শক্ত জবাব দিয়ে উমাইয়াকে। হযরত বেলাল বলে, উমাইয়া, উমাইয়া তুমি আমাকে কিনে নিয়েছো, আমি তোমার কেনা গোলাম। এই দেহটার মালিক তুমি রে উমাইয়া, এই দেহের প্রতি তুমি যা মন চায় তা করতে পারো, কিন্তু আমার মনের মালিক তুমি না, দেহের মালিক তুমি। এই দেহের মধ্যে তুমি নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাতে পারো, কিন্তু উমাইয়া আমার মনের মালিক তুমি না। আমার জীবন ছিনিয়ে নিলেও আমার মন থেকে তুমি ঈমানকে দূরে সরাতে পারবা না। কারণ সাহাবায়ে কেরাম জানে ঈমানের চাইতে দামি কোনো সম্পদ নাই। কারণ আমার সাথে কবরে যাবে তো যাবে, আমার ঈমান যাবে। আমার ঈমান আছে তো আমি কবরে নাজাতের ফয়সালা হবে, হাসরে আমি বাঁচার উপায় হবে, মিজানের পাল্লায় আমি পারবো, একটা ব্যবস্থা হবে, আর আল্লাহর জান্নাত আমার কিসমতে জুটবে। ঈমান নাই, কোটিপতির কোটি টাকা, আখিরাতে 2 পয়সার উপকারও লাগবে না। এইজন্য কদে আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন কদে আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সফল কাম হয়ে গেছে কারা? মুমিনরা। তারা কারা? কি তাদের পরিচয়? আল্লাহ তাদের অনেকগুলা বৈশিষ্ট্য আলোচনা করেছেন, অন্তত একটা বৈশিষ্ট্য আমি আলোচনা করতে চাই। ধৈর্য কি আপনাদের আছে ইনশাআল্লাহ? কার কার কষ্ট হচ্ছে হাত তোলেন তো দেখি। একজন, মাশাআল্লাহ। কার কার কষ্ট হয় না এবার হাত তোলেন। মাশাআল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে, আমি 13 পাই না, আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে, এখন আর কিছু সময় যদি আমি কষ্ট দিই, কষ্ট লাগবে না তো? অন্তত আর আধা ঘন্টা যদি আমি কষ্ট দিই, কারা কারা শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত সুধী,
আল্লাহ তাআলা বলেছেন কদে আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? আল্লাহ তাদের পরিচয় দেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানের পরে নামাজের কথা বলছেন। কিসের কথা বলছেন? নামাজের কথা। ইসলাম নামক ইমারতটির স্তম্ভ পাঁচটি। কতটি? পাঁচটি। প্রথমটা হলো কালিমা, যেটা ঈমান। ঈমান আনার পরে বাকি যে চারটি, নামাজ, রোজা, যাকাত, হজ, এই চারটা, দুইটা সবার জন্য আবশ্যক, দুইটা আম, দুইটা খাস। দুইটা কি? আম। ধনীর জন্য ফরজ, গরিবের জন্য ফরজ। আর দুইটা হলো খাস। এটা শুধুমাত্র সম্পদশালীদের জন্য ফরজ। কাদের জন্য? বাইতুল্লাহ যাওয়া আসার খরচ, সেখানে থাকার যে খরচ, সবকিছু যার কাছে প্রয়োজনের বেশি থাকবে তার জন্য হজ করা কি? ফরজ। আর যাকাত, নিসাব পরিমাণ সম্পদের মালিক যে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা কিংবা তার সমপরিমাণ সম্পদের মালিক যে, তার জন্য যাকাত ফরজ। তাহলে বুঝলাম তো, দুইটা হচ্ছে কি? খাস। দুইটা কি? খাস। আর বাকি দুটা আম, নামাজ আর রোজা, এই দুটা আল্লাহ ধনীর জন্য ফরজ করছে, গরিবের জন্য ফরজ করছে। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন। যেমন আপনি মুসাফির অবস্থায় যদি থাকেন, আপনি ইচ্ছা করলে রোজাটা ভেঙে পরে শাওয়াল মাসে রেখে দিতে পারবেন, সেই সুযোগ আল্লাহ দিছে। আপনি মনে করেন অসুস্থ, ডাক্তার আপনাকে দৈনিক 3 বেলা, সকালে, দুপুরে, সন্ধ্যায় 3 বেলা ওষুধ খেতে বলেছে, না খেলে আপনার বড় ধরনের স্বাস্থ্য ক্ষতি হবে। আপনি ইচ্ছা করলে রোজাটা ভেঙে পরে সুস্থ হলে আপনি রোজাটা কাজা রেখে দিতে পারবেন। কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ কোনো ছাড় দেন নাই। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, অসুস্থ বসে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তা তো সম্ভব না, বসেও পাচ্ছি না, শুয়ে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তা তো যদি সম্ভব না হয় ইশারাতে পড়তে হবে, তা তো ক্ষমা নাই। কথা বলছেন না কেন? শুয়ে না পারলে ইশারায় পড়তে হবে। অজু করে নামাজ পড়া আপনার জন্য ফরজ, পবিত্র হয়ে। অজুর পানি নাই, তায়াম্মুম করতে হবে মাটির যেই কোনো একটা কিছুর মধ্যে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। এখন মাটির কোনো চাকও নাই, মাটিও নাই, কি করবেন? কোনো একটা কাঠে কিংবা প্লাস্টিক হোক, দেওয়াল হোক, যে কোনো কিছুতে মাটির বালু পড়ে আছে, টান দিলে র‍্যাক পড়ে, এই মন যদি হয় ওটার মধ্যে তায়াম্মুম করে আপনাকে নামাজ পড়তে হবে। কোনো মাপ নাই। আপনি গেছেন সমুদ্র সৈকতে বেড়াতে, কক্সবাজারে, আপনার মন চাইছে স্পিড বোটে করে একটু আমি পানিতে সমুদ্র থেকে ঘুরে আসি। গেছেন 1 কিলোমিটার দূরে, স্পিড বোট গেছে ডুবে, আপনিও পানিতে ডুবে গেছেন। এখন আপনি হাবুডুবু খাচ্ছেন আর জোয়ারের সাথে চেষ্টা করছেন তীরে আসার জন্য। জীবন মরণের লড়াই আপনার চলছে, কেমনে আপনি তীরে আসবেন? আপনি সেই চিন্তায় ব্যস্ত। হঠাৎ আপনার চোখ পড়লো পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যাচ্ছে, আপনার বুঝতে বাকি নাই আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। আল্লাহর হুকুম হচ্ছে এই জীবন মরণের লড়াই অবস্থায় যেহেতু আপনার হুঁশ আছে, আপনাকে ইশারাতে নামাজ আদায় করে নিতে হবে। কিন্তু যেটার প্রতি এত গুরুত্ব, সেটার প্রতি আমরা সবচেয়ে বেশি গাফেল, ঠিক না? আমাদের ফজর যায় ঘুমে, ঠিক বললাম না ভুল বললাম? জোহর যায় কাজে, কথা বলেন না? আসর মাগরিব যায় খেলার মাঠে, এশা যায় চায়ের চলে আড্ডা বাজিতে। আর যুবকদের যায় আপনার টিকটক, ফেসবুক, ইউটিউব চালাতে চালাতে। দেখেন না এখনকার যুবকরা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা মোনাজাত ধরে থাকে মোবাইল নিয়ে, ঠিক না? এরা এত ব্যস্ত মোবাইলে, দেখবেন এরা শুধু আপনার ঘুম ছাড়া বাকি পুরো সময় মোবাইলে ব্যস্ত। খাইতে বসছে, ডান হাতে খায়, বাম হাতে মোবাইল টিপে, ঠিক না? এরা আপনার নামাজে গেছে, সালামটা ফিরাইতে দেখি পকেট থেকে, সালামটা ফিরাইতে দেরি, পকেট থেকে মোবাইল বাইর করতে দেরি হয় না, মনে হয় যেন মেসেজ আইছে, নামাজ কবুল হইছে কি হয় নাই, ঠিক না? ঠিক না? ঠিক না? শুধু কি তাই? কি বলবো দুঃখের কথা ভাই, আমাদের যুবকরা চোখ বন্ধ করে মোবাইল টিপতে টিপতে আর চোখ খোলার আগে মোবাইল টিপে, চোখ খোলার আগে মোবাইল খোলে, ঠিক না? কেউ ব্যস্ত ফেসবুকে, কেউ ব্যস্ত ইউটিউবে, কেউ ব্যস্ত টিকটকে, কেউ ব্যস্ত পাবজি, ফ্রি ফায়ার গেমসে, আর কেউ ব্যস্ত ক্যাসিনোতে, জুয়া। ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? এমন অবস্থা, কখন যে ঘুমায় কখন যে উঠে তাদের কোনো টাইম নাই। ঘুমাইতে ঘুমাইতে রাত 4টা বাজায়, উঠতে উঠতে দুপুর 2টা বাজায়। আমি বলি ঘুমাইতে ঘুমাইতে যুবকের রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ। এদের চিন্তায় এদের বাবা মায়ের জীবন শেষ। দুপুর 2টায় উঠবে, আলালের ঘরের দুলাল, ওয়াশরুমে যাবে, ফ্রেশ হবে, ডাইনিং এ লাঞ্চ রেডি আছে, খাবে। 4B মোটরসাইকেলে এসকেলেটরে চাপ দিলেই তো গিয়ার 100, চলে যাবে বন্ধুদের সাথে আড্ডায়, ফিরবে আবার ঘরে রাতের 1টায়।
কোথায় পড়াশোনা, কোথায় কাজকর্ম, কোথায় পরিবারের টেনশন, কিছুই নাই। এখন তো পোলাপান পড়াশোনা ঠিক মতো করেও না। সর্বোচ্চ স্কুল লাইফটা আপনার, এরা যদি হাই স্কুলে গেলে কিছু পোলাপান পড়ে, কিছু ছাড়ে, আর কলেজ লাইফে গেলে তো পড়াশোনা লাগেই না। এখন তো আরো উল্টা আরেকটা চাইপা বসছে, যেটা হচ্ছে রাজনীতি। কথা বলে না, আন্ডা বাচ্চা যেগুলো ডিম থেকে ফুটছে, এরাও এখন রাজনীতিতে আপনার মগ্ন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ করে দিচ্ছে। কথা বলেন না কেন? এমন একটা পরিস্থিতি, নতুন নতুন গতকালকার রাজনীতিবিদরা প্রবীণ রাজনীতিবিদদের এমন সমালোচনা করছে, এমন অকাট্য ভাবে গালাজ করতেছে। খোদার কসম, যদি এভাবে চলতে থাকে, 12 তারিখ নির্বাচনের পরে মাধ্যমে যদি এগুলা সমাধান না ঘটে, তো আগামী দিন সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ সিভিল ওয়ার, গৃহযুদ্ধের দিকে যাবে। কতক্ষণ আপনি ধৈর্য ধরবেন? কেউ ভুল করছে, তার ভুলের মাসুল সে দিছে। কথা বলেন না কেন? কিন্তু একজনের ভুলের কারণে আপনি 14 জনকে নিয়ে পড়বেন, একজনকে সাইডে এখন আরেকজনকে নিয়ে পড়বেন, যাদেরকে নিয়ে আন্দোলন করছে এখন তাদেরকে নিয়ে পড়ছে। এদের উদ্দেশ্য হচ্ছে এদেরকে ঠেকাইছে, ওদেরকে ঠেকাবো, খালি ময়দান আমরা দখল করব। এটা কি পাগলের পলাপ নাকি? কথা বলে না। দেশটা তো আমাদের সবার, দল যে যেটা করতে পারে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু দেশটা তো আমাদের সবার। এই দেশটার জন্য তো আমাদেরকে ভাবতে হবে। কথা বলেন না কেন? যে কেউ ইচ্ছা করে এই দেশটাকে অন্ধকারের দিকে ঠেলে দিবে, সেটা তো দেশের মানুষ মানতে পারে না। কোন ব্যক্তির ভুল তো পুরা দেশের একটা অংশ পুরাটা দায়ভার নিতে পারে না, ঠিক কিনা বলেন? এই ইনসাফের কথাগুলো আমরা অনেক এখন আর বলি না। আমরা সবাই হুজুগে জাতি, আবেগে আর হুজুগে আমাদের জীবন চলতেছে না। অত আবেগী হলেও চলবে না, অত হুজুগি হলেও চলবে না। যেটা দিন সেটা দিন বলতে হবে, যেটা রাত সেটা রাত বলতে হবে। কে বেজার হলো, কে রাজি হলো, সেটা দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, এখনকার ছাত্রদের পড়াশোনা নাই, এরা আছে এখন আন্দোলন নিয়ে, মিছিল মিটিং নিয়ে, রাজনীতি নিয়ে, ঠিক কিনা বলেন? আমার খুব মন চায় এরশাদের জন্য দোয়া করতে, সে ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছিল। এটা খুব দরকার বাংলাদেশে, কারণ যুবকদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, কেউ ক্যারিয়ার নিয়ে ভাবে না, ঠিক কিনা বলেন? ভাই, নেতা তো হয় 2 জন 4 জন 10 জন 20 জন, কিন্তু ধ্বংস তো হচ্ছে 2 কোটি যুবকের চরিত্র, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অনেক কথাই আজকে বলে ফেলেছি, শুধুমাত্র আপনাদের বোঝার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। তো আমরা কেউ ব্যস্ত ফেসবুকে, কেউ ব্যস্ত ইউটিউবে, কেউ ব্যস্ত টিকটকে। কথা বলেন না কেন? মুরব্বীরা চাইরাস চলে আড্ডা দেওয়ার মধ্যে ব্যস্ত আছে। কথা বলছেন না কেন? আর মহিলারা ব্যস্ত থাকে স্টার জলসা, জি বাংলা সিরিয়াল দেখতে দেখতে। এমন অবস্থা, রাতে না দেখতে পারলে সকালে কাজা আদায় করে, রাতে না দেখতে পারলে সকালে কাজা আদায় করে, কি ঠিক না? নামাজের কাজার খবর নাই, কিন্তু নাটকের সিরিয়ালের কাজা ঠিকই আদায় করে, ঠিক নেই? ঠিক নেই? তো যে কথা বলছিলাম, নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই, আমরা গাফেল। আমরা কি গাফেল? অথচ 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ, এমন ফরজ যার ক্ষেত্রে আল্লাহ ছাড় দেয় নাই। আমরা নামাজ পড়ি না, অথচ নামাজের মাধ্যমে ঈমানের প্রকাশ পায়। কিসের প্রকাশ পায়? এই যে আমার পাশে বসা মুরব্বী চাচা, তিনি বলল, হুজুর আমার জ্বর এসেছে। আমি তার কপালে হাত দিয়ে দেখলাম কপালটা প্রচন্ড গরম, আমার বুঝতে বাকি নেই তিনি জ্বর এসেছে। কথা বলে না। ডান পাশের মুরব্বী বলল, হুজুর আমার ঠান্ডা লেগেছে। আমি দেখলাম তিনি খুব কাশতেছেন, আমার বুঝতে বাকি নাই যেহেতু কাশতেছে তিনার ঠান্ডা লেগেছে। কাশি দেখলে যেমন ঠান্ডা বোঝা যায়, তাপ দেখলে যেমন জ্বর বোঝা যায়, ঠিক নামাজের মাধ্যমে মুমিন চিনা যায়। কাঁঠাল ধরলে বোঝা যায় এটা কাঁঠাল গাছ, তাল ধরলে বোঝা যায় তাল গাছ, ঠিক নামাজ দেখলে বোঝা যায় ওটার মধ্যে ঈমান আছে। কথা বলেন না কেন? 1500 বছর আগের কাফেররা বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে বেঈমান। মুসআব বিন উমাইর নামক একজন যুবক ছিল, ধনাঢ্য, অনেক বড় ধনী ছিল আরবের বুকে। এত বড় ধনী, প্রতিদিন 70 জন লোককে মেহমানদারি করত। আবার এই 70 জনকে সোনা এবং রূপার বাটিতে খেতে দিত। আবার যখন মেহমানগুলা বিদায় নিত, 70 জনকে সোনা এবং রূপার বাটিগুলা হাদিয়া করে দিত। আরবের সেরা ধনী মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। দারুল আরকামের মধ্যে নামাজ পড়ছে। হাদিস সাক্ষী উসমান বিন তালহা তখন ইসলাম গ্রহণ করেন নাই। উসমান বিন তালহা দারুল আরকামের পাশ দিয়ে যাচ্ছেন। উসমান বিন তালহা দেখলেন মুসআব নামাজ পড়ে দারুল আরকামে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে।
বাড়িতে গিয়ে মুসআবের মায়ের কাছে গিয়ে বলল, মুসআবের মা, তোমার সন্তান মুসআব তো মুসলমান হয়ে গেছে। বলল, আমি বিশ্বাস করি না। বলল, আমার চোখ কখনো ভুল দেখে না, আমি আমার কপালের দেওয়া 2 চোখ দিয়ে দেখেছি মুসআবকে নামাজ পড়তেছে। মুহাম্মদের কদমে যে নামাজ পড়ে সে যে মুসলমান, তাতে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে বেঈমান। তবে যে একেবারে পড়ে না তাকে মুসলমান বলার আসলে সুযোগ থাকেও না। কথা বলছেন না কেন? এমনিতে কেউ নামাজ তরক করলে সে কাফের হয় না, কিন্তু কেউ যদি সারা জীবনে 1 ওয়াক্ত নামাজও না পড়ে তাকে মুসলমান বলার সুযোগও থাকে না। এখন আপনার উপর নামাজ ফরজ, শুধু ফরজ না, এমন ফরজ যেটার ক্ষেত্রে এক চুল ছাড় নাই। এখন আপনি বলবেন, হুজুর তো কোন রকম দায় সারা একটা পড়লেই তো হলো না। আল্লাহ বলছে, দায় সারা নামাজ পড়লে চলবে না, নামাজ পড়তে হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজ পড়তে হবে ইখলাসের সাথে, নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, নামাজ পড়তে হবে খুজুর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? যার আরেক নাম হচ্ছে ইহসান, যেটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবিন কিতাবুল ঈমানের প্রথম হাদিস। হাদিসটি অনেক লম্বা, হাদিসটির নাম হাদিসে জিবরাইল। কি নাম? হাদিসে জিবরাইল। জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, হুজুর মাল ইহসান, ইহসান কি জিনিস? ইহসান বোঝেন? কথা বলে না। আমার দেশে আজকে 8ম এবং 9ম শ্রেণীর বই থেকে ইহসানের অধ্যায় বাদ দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন কিনা জানি না, আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি ইকরসরি মাদ্রাসায় বক্তব্যটা দিয়েছিলাম গত 2-3 দিন আগে। 30 তারিখ ইকরসরি মাদ্রাসা আমি এসেছিলাম, হাজার মানুষ ছিল। আমি সেদিন বলেছিলাম, আজকে শিক্ষানীতি নিয়ে অনেক গভীর ষড়যন্ত্র চলছে। এক সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ছিল নাস্তিকরা, কবির চৌধুরীর মতো নাস্তিকরা, কুদরতে খোদার মতো নাস্তিকরা। আর এখন বাংলাদেশের শিক্ষা কমিশনে ঢুকেছে শুরুতের নাস্তিক, এরা হচ্ছে আহলে হাদিস দাবিদার ভণ্ডগুলা। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ওই কুদরতে খোদা, এরপরে কবির চৌধুরী, যারা নাস্তিক ছিল এরা ছিল বদসুরুতের নাস্তিক। আর আমার দেশে হেদায়েতুল্লাহর মতো নাস্তিক যারা আছে, আহলে হাদিস দাবিদার, এরা হচ্ছে নেকসুরুতের নাস্তিক। হেদায়েতুল্লাহর কয়েকটা ক্লাস আমিও পেয়েছিলাম যখন ভিক্টোরিয়া কলেজে পড়েছিলাম। সে কট্টর লামাযহাবী, আমরা তার ক্লাস করতাম। এই হেদায়েতুল্লাহ স্যার যে, আমরা তার ক্লাসে বসতাম, যখন শুনতো যে আমরা তরিকতপন্থী তখনই সে শুরু করে দিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে পড়ার মধ্যে। সেটা আমি তো ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র, সে ওই ডিপার্টমেন্টের শিক্ষক ছিল, প্রফেসর। এরা এখন শিক্ষা কমিশনে গিয়ে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলা বই থেকে বাদ দিচ্ছে। অবাক হবেন, কলিজাটা আপনাদের ফেটে যাবে শুনলে। আকায়েদ ফিকহ বই থেকে তাসকিয়া এবং তাসাউফের অধ্যায় বাদ দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই না, আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারতের অধ্যায়টা পর্যন্ত বাদ দিয়েছে। শুধু তাই না, ইহসানের অধ্যায়টা বাদ দিয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ যত আকীদা আছে সবগুলাকে প্রতিষ্ঠা করছে। আর তরিকত, তাসাউফ, তাসকিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পর্কিত আজমতে মুস্তাফা এবং মুহাব্বত রাসূলের অধ্যায়গুলোকে বাদ দিচ্ছে। এদের উদ্দেশ্য একটাই, জাতিকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে সরানো। বাংলাদেশে সেটা সম্ভব হবে না। এই দেশে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে যার ইসালে সাওয়াব মাহফিল, ফুলতলি সাহেব কেবলা রাহমাতুল্লাহর নেতৃত্বে এক সময় লং মার্চ হয়েছিল। ঠিক কিনা বলেন? এখনো যদি ইসলামিক শিক্ষানীতিতে বদ আকীদা ঢুকাইয়া আহলুস সুন্নাতের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, আমরা কি বসে থাকবো নাকি? হ্যাঁ, ফুলতলি সাহেবেনা দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু হুসামউদ্দিন চৌধুরী তো এখনো বেঁচে আছে। সারসিনা আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে এখনো নাই, কিন্তু তিনার উত্তরসূরিতে এখনো আছে। এই দেশে সৈয়দ আহমদ বেল্লবীর মাসলাকে অসংখ্য নির্ভীক সৈনিক উলামায়ে কেরাম আছে। এখনো যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদলের শিক্ষানীতির জন্য রাজপথে নেমে আসতে হয়, এখনো আল্লাহর ওলিরা 24 ঘন্টা প্রস্তুত আছে। ঠিক কি না বলেন? আহলে হাদিসের শিক্ষানীতি বাংলাদেশে মেনে নেওয়া হবে না। আউলিয়া কেরামের অধ্যুষিত বাংলায় আহলুস সুন্নাতের আকীদার আলোকে শিক্ষানীতি, শিক্ষা কমিশন গঠন হবে। আহলে হাদিসদেরকে শিক্ষা কমিশন থেকে বের করে দিতে হবে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল
জিন্দাবাদ জিন্দাবাদ। সিলেটবাসী মুনাফিক চিনতে হবে। 2001 সাল থেকে 6 সালে যাদের ইন্ধনে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তৎকালীন সরকার ষড়যন্ত্র করেছিল, আজকে আবার তারাই আহলুস সুন্নাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তাদেরকে চিহ্নিত করতে হবে, তারা আহলুস সুন্নাতের দুশমন। তারাই গতকাল এবং পরশু বিয়ানীবাজার তাফসীর মাহফিলে কাফির উদ্দিন সরকারকে ওয়াজ করতে দেয় নাই। ঠিক কিনা বলেন? জাতি তাদেরকে চিহ্নিত করে যদি সমুচিত জবাব না দেন, আগামী দিন আহলুস সুন্নাতের পরিচয় দিতে আপনাদের কষ্ট হবে। কারণ সুযোগ না পায় তারা এত কিছু করতেছে, সুযোগ পাইলে আপনাদের ঘাড়ে বসে তারা কাঁঠাল ভাঙবে, সেদিন আর কিচ্ছু বলতে পারবেন না। ঠিক কিনা বলেন? আমি স্পষ্ট বলে যাচ্ছি, আমার যা হবার হবে। প্রয়োজনে সারা জীবনও আমি আর এই মাহফিলে আসতে রাজি নাই, কিন্তু যেটা সত্য সেটা আমি বলবোই। কার ভালো লাগলো কে নারাজ হলো এটা আমার দেখার বিষয় না, কারণ পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রকে আমরা মানব না। শিক্ষা কমিশনে সুন্নি আলেমদেরকে ঢুকাতে হবে। আমাদের আহলুস সুন্নাতের অসংখ্য আলেম আছে, তাদেরকে শিক্ষা কমিশনে নিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বইগুলা ছাপাতে হবে। আহলে হাদিসদের একটা ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কষ্ট লাগে, আহলে হাদিস বাংলাদেশে আছে কয়টা? কথা বলে না। কয়েক পার্সেন্ট আহলে হাদিস, আমার মনে হয় 2% হবে না আহলে হাদিস বাংলাদেশে। কিন্তু এরা একটা নির্দিষ্ট গোষ্ঠীর কান্দের মধ্যে সিন্দাবাদের ভূতের মতো সোয়ার হয়েছে। তারাই এদেরকে মাথায় তুলে আমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আমরা বিভ্রান্ত হব না। আমরা আল্লাহর ওলিদের হাতকে ধরেছি, আল্লাহর ওলিদের হাতকে শক্ত করে ধরে রাখবো। আল্লাহর ওলিদের পিছু হাঁটতে শুরু করেছি, আল্লাহর ওলিদের পিছু আমরা হাঁটবো। আল্লাহর ওলিরা যা নির্দেশ দিবে সেটাই মানবো, ডানে বামে আমরা যাবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? কি রাজি আছেন? আমাদের পরিচয় কি আহলে হাদিস না আহলে সুন্নাত? জবান খুলে বলেন, আমাদের পরিচয় কি আহলে সুন্নাত? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় নিয়ে বাঁচতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় নিয়ে মরতে চাই। সুন্নি পরিচয় হাসরে আল্লাহর সামনে রাসূলের কদমে দাঁড়াতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় দেন? এই তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত সুধী, রাগ করেন নাই তো? কেউ কষ্ট পেয়েছেন? কেউ বলবে না আমি ছাড়া। এই জন্য আমি বলে দিচ্ছি, যা হবার আমার হবে, কিন্তু সত্য আমি জাতিকে বলবো, সত্য পথের দিশারে দিব। কারণ আমাদের মাশায়েখরা বলে গিয়েছে, নির্যাতনের শিকারত হয়েছে। আপনাদের জগন্নাথপুর সৈয়দপুরে কি ফুলতুলি সাহেব রক্ত ঝরায় নাই? তো আল্লামা ফুলতুলি সাহেব যদি রক্ত ঝরাতে পারে, সারসিনার মরহুম আবু জাফর সালেহ রহমতুল্লাহ যদি জেল খাটতে পারে, আমরাও নির্যাতনকে হাসি মুখে বরণ করে নিব। কিন্তু বেঈমানের সাথে, মুনাফিকের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ কবুল করুক। তো যে কথা বলছিলাম, নামাজ পড়তে হবে কিসের সাথে? বিনয়ের সাথে, ইখলাসের সাথে, ইহসানের সাথে। ইহসান এটা কি? বুখারীতে এসেছে, মুসলিমেও এসেছে। মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের প্রথম হাদিস, হাদিসের রাবি উমর ইবনুল খাত্তাব, হাদিসটির নাম হাদিসে জিবরাইল। জিবরিল আল্লাহর হাবিবের কাছে এসে রাসূলকে প্রশ্ন করে, হুজুর মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব বলে, জিবরিল আনতা উদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল এমন ভাবে নামাজ পড়বে যেন আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহকে দেখার মতো চোখ তো আমাদের নাই, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ যে আমাদেরকে দেখতেছে এই বিশ্বাসটা আমাদের আছে না নাই? তবে দিনে দেখে, রাতে মনে হয় দেখে না। প্রকাশ্যে দেখে, গোপনে 70টা কামরার ভিতরে কম্বল মুড়ি অপরাধ করলে মনে হয় দেখে না। কথা বলেন না কেন? তিনার ক্ষমতা এত বেশি, একটা মানুষ 70টা কামরার ভিতরে ঢুকো যদি কোনো অপরাধ করে, সেটাও আমার আল্লাহ দেখার ক্ষমতা রাখে। আমার ভাইয়ের জন্য মুমিন যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোনো ধ্যান তার থাকে না। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম এভাবে নামাজ পড়তেন। মরুভূমিতে যখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন, পাখিরা মনে করত গাছ ঘাড়ে এবং মাথায় বসে যেত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, শুধু তাই না, সুনান তিরমিজিতে হাদিস এসেছে, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী এবং রাসূলুল্লাহ জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে।
আচ্ছা বলেন তো ভাই, তীরটা ঢুকতে যেমন কষ্ট, খুলতেও তো কষ্ট আছে না নাই? মাগরিবের আজান হয়েছে, রাসূল মেহরাবে গিয়েছে, আলীও মসজিদে প্রবেশ করেছে। রাসূল একজন সাহাবীকে বলল, আলীর পিছনে দাঁড়াবা, একটু দেরিতে নিয়ত বাঁধবা। আলী যখন নিয়ত বাঁধবা, আলীর পা থেকে তীরটা খুলে নিও। হাদিস সাক্ষী, নামাজরত আলীর পা থেকে তীর খুলে নিল। নামাজে থাকার কারণে আলী একটুও টের পায় নাই। আর আমরা হলে চিল্লাইয়া গোটা মিরপুরের মানুষ এক জায়গায় আনতাম, কি ঠিক না? কিন্তু হযরত আলী একটু আওয়াজও করে নাই। আমি একটা হাদিস শুনালে আপনাদের হৃদয়ে দাগ কেটে যাবে যে সাহাবায়ে কেরাম কেমন ইখলাসের সাথে, ইহসানের সাথে নামাজ পড়তো। হাদিসটি এসেছে উসুদুল গবা ফি মারিফাতিস সাহাবা। এটা মাদ্রাসাতে দাওরা এবং কামেলে পড়ানো হয়। উসুদুল গবা ফি মারিফাতিস সাহাবার মধ্যে এসেছে রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল আব্বাদ ইবনে বিশির। কি নাম? লম্বা হাদিস, আমি শুধু মূল অংশটা করছি, আমি আর আলোচনা বেশি লম্বা করব না, আমি আস্তে আস্তে ইতির দিকে যাচ্ছি। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাহাড়ের উপত্যকাতে কাফেলাকে পাহারা দিচ্ছে। আল্লাহর হাবিবের সাথে যে সাহাবায়ে কেরামের যুদ্ধ থেকে ফিরতি কাফেলা ছিল, ওই কাফেলাটাকে পাহারা দিচ্ছে। সাথে ছিল আম্মার বিন ইয়াসির। কে ছিল? আম্মার বিন ইয়াসির। দুইজন পাহাড়ের উপত্যকার মুখে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে তাঁবু গেড়ে ওই পাহাড়ের মধ্যে অবস্থান করেছে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে, আব্বাদ ইবনে বিশির আর আম্মার বিন ইয়াসির বলে, ভাই একসাথে খালি খালি রাত কেটে লাভ কি, ভাগ করে নিই সময়। দুইজন সময় ভাগ করে নিলেন। বললো একজন এখন জাগবো, একজন পরে জাগবো, একজন জাগলে আর একজন ঘুমাবো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্বাদের সময় যখন আসলো, হযরত আব্বাদ চিন্তা করলো, আমি খালি খালি রাত কাটিয়ে লাভ কি, তাহাজ্জুদটা পড়ি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করব, কাফের দুশমন কেউ আসলে ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত, ভয়তে আর কাছে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্বাদ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। দুশমন কাফের ভাবলো সাহাবায়ে কেরাম জাগ্রত আছে, সে ছিল তীরন্দাজ, আন্দাজ করে তীর নিক্ষেপ করত। আর আন্দাজ করে তীর নিক্ষেপ করলে তার তীর কখনো নিশানা ভুল করত না। হাদিস সাক্ষী, হযরত আব্বাদের কোরআন তেলাওয়াতকে লক্ষ্য করে দুশমন কাফর তীর নিক্ষেপ করলো। অব্যর্থভাবে তীরটা সাহাবীর সিনায় প্রবেশ করলো। কিন্তু নামাজে থাকার কারণে সাহাবী একটু নড়লেন না, চললেন না, আহবাউ শব্দটুকুন সাহাবী করলেন না। আমি আপনি হলে কি চিল্লানটা চিল্লাইতাম, সাহাবী একটু চিল্লান না, আওয়াজও করেন না, তেলাওয়াতও বন্ধ করেন না, নামাজও ছাড়েন নাই। দুশমন চিন্তা করলো আমার তীর তো ভুল হওয়ার কথা না, কিন্তু তেলাওয়াত যেহেতু বন্ধ হয় না, তার মানে তীর ভিতরে প্রবেশ করে। ওঠেন বুদ্ধিমান, আপনার কষ্ট হচ্ছে বসতে। দুশমন ভাবলো যেহেতু তেলাওয়াত বন্ধ হয় না, তার মানে তীর ভিতরে প্রবেশ করে নাই, আবার তীর মারলো। অব্যর্থভাবে দ্বিতীয় তীরটাও হযরত আব্বাদের সিনায় প্রবেশ করলো। নামাজে থাকার কারণে আব্বাদ একটু নড়লেন না, চললেন না, আহবা শব্দটুকুন তিনি করলেন না। দুশমন ভাবলো তীরটা মনে হয় ভিতরে প্রবেশ করে নাই। তৃতীয়বার আবার দুশমন তীর মারলো। অব্যর্থভাবে তৃতীয় তীরটাও হযরত আব্বাদের সিনায় প্রবেশ করলো। মিরপুরের ভাইয়েরা, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর আল্লাহর হাবিবের সাহাবীর সিনাকে ঝাঁঝরা করে দিল। নামাজে থাকার কারণে সাহাবী তেলাওয়াত বন্ধ করেন নাই, নামাজও ছাড়েন নাই, আহবা শব্দটুকুন তিনি করলেন না। তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। সূরা কাহাফ শুরু করেছিলেন, লম্বা সূরা, পুরোটা শেষ করলেন। রুকুতে গেলেন, সিজদায় গেলেন, তাশাহুদ শুরুতে বসলেন, সালাম ফিরালেন ডানে বামে। রক্তে তার গোটা দেহটা লাল হয়ে গেছে। পাশের মুহাজির ভাইকে ডাক দিয়ে বলে, জাগো জাগো মুহাজির ভাই, আমার বোধহয় আর সময় নাই। হযরত আম্মার বিন ইয়াসির জাগলো, অন্যান্য সাহাবায়ে কেরামও জাগলো। বলল, ভাই আব্বাদ একটা নয়, দুইটা নয়, তিনটা তীর সিনায় কিভাবে ঢুকলো? বলল, আমি নামাজে ছিলাম, নামাজের মধ্যে তীর নিক্ষেপ করেছে। সাহাবায়ে কেরাম বলে ভাই আব্বাদ বুঝলাম নামাজে ছিলে, প্রথম তীরটা যখন সিনায় ঢুকলো কেন আমাদেরকে ডাক দিলা না? তাহলে তো বাকি দুইটা তীর ঢুকতো না সিনায়। হযরত আব্বাদ বলে, সাহাবীরা শোনো, আমি যখন নামাজ পড়ছিলাম এত মজা পাচ্ছিলাম নামাজের মধ্যে, আল্লাহর হুজুরিতে আমি এত লিপ্ত ছিলাম, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর যে আমার সিনায় ঢুকেছে, নামাজে থাকার কারণে আমি একটুও টের পাই নাই। আর আমরা মশা একটা কামড় দিলে এমন জোরে থাপ্পড় দেয়, আওয়াজও ছুটি, ইমাম পর্যন্ত লাভ দেয়।
ঠিক না? এমনও নামাজি আছে নামাজে দাঁড়িয়ে ডানে তাকায় বামে তাকায় উপরে তাকায়, মনে হয় সিসি ক্যামেরার দায়িত্ব দিছে মসজিদে কেউ। এমনও নামাজি আছে মোবাইল বের করে ফোন আসলে ওই নামাজে আসি পরে ফোন দিও, আপ কিন্তু একটা জায়গাতে আছে। ঠিক না? তিনজন যারা আছে নামাজে, একজন হচ্ছে ইমাম সাহেব, দুইজন মুসল্লি। তো এখন একজনের ফোন আছে, তিনি ফোন ধরে বলতেছে আমি নামাজে আছি পরে ফোন দিও। তো পাশের জন বলতেছে নামাজে কথা কোন জায়েজ নাই। তো ইমাম সাহেব সালাম ফিরে ইমাম সাহেব ঘাড় ফিরে আমি কিন্তু কথা কই নাই। নামাজ কি আছে কারোটা না সবারটা গেছে? এমন নামাজ পড়লে লাভ হবে না, এমন নামাজ পড়লে ফজিলত পাবেন না। আল্লাহ যে বলেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। ওই নামাজ পড়লে প্রতিটা সিজদার বিনিময়ে আল্লাহ এত সওয়াব দিবে, সওয়াবের ওজনে আল্লাহর আকাশ জমিন বাতাস সব ভারী হয়ে যাবে। আমরা আজকে ওই নামাজ পড়ছি না বিদায়ী তো আমরা নামাজও পড়ি সুদও খাই, আছে না? নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে জেনা করে, নামাজও পড়ে কথা বলে না, বেবিচার করে, নামাজও পড়ে বিচার আচারে গিয়ে দুদিক থেকে খায়, নামাজও পড়ে এরপরে আপনার ওজনে কম দেয়, দুধে পানি মিশায়। কি আছে না? আছে না? আছে না? কারণ কি? কারণ আমরা নামাজ পড়তেছি দায় সারা নামাজ, অন্যের সম্পদ দখলও করতেছি, নামাজও পড়তেছি। খোদার কসম মিরপুরবাসী এমন নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও কোনো লাভ হবে না। আর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ যে বিধান করেছে, হুকুম করেছে, নিয়ম দেখিয়েছে, ওই নিয়মে যদি নামাজ পড়তে পারেন আপনার একটা সিজদা আপনার নাজাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। ওই রকম ভাবে নামাজ পড়বেন। আল্লাহ বলেছে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থেকে, ইস্তিকামত থেকে, নামাজ সহ অন্যান্য ইবাদতগুলা করে আমলি মানুষ হয়ে জান্নাত দেখতে দেখতে, জান্নাতের সুঘ্রাণ দুনিয়াতে পেয়ে, জান্নাত দেখতে দেখতে রাসূলুল্লাহ জিয়ারত নসিব হয়ে যেন আমরা দুনিয়া থেকে কবরে যেতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে ভিক্ষা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই